মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ। এই নিয়ে খবরাখবর জানাতে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, প্রশ্ন হচ্ছে যে শেষ পর্যন্ত সে এক দফার দিকে গেছে, আবার পশ্চিমবঙ্গের কলকাতার মানুষ বিজেপির সাথে সংশ্লিষ্টতা আসলে এই আন্দোলনের সাথে কি রকম করে দেখছেন আপনারা? দেখুন, দিনভর রাস্তায় আজকে যারা ছিলেন, যারা আন্দোলনের ডাক দিয়েছিলেন, পক্ষান্তরে তারা বিজেপি নেতাকর্মী বা বিজেপি সমর্থক, এবং এটা কিন্তু স্পষ্ট। তারা কিন্তু আজকে যারা আন্দোলনকারী ছিলেন, যারা সমন্বয়ক হিসেবে যাদের বলা হচ্ছে, তারা কিন্তু আজকে সকালে তাদের বিজেপি এবং আরএসএস ঘনিষ্ঠতার কথা স্বীকার করে নিয়েছেন। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এই আজকে যারা ময়দানে ছিল তারা বিজেপি, এবং বিজেপি কর্মীরা যারা এই মুহূর্তে গ্রেপ্তার হয়েছেন তাদের ছাড়ানোর দাবিতে বিজেপির নেতাকর্মীরাই এই মুহূর্তে লালবাজারের সামনে অবস্থান করছেন। বিজেপি আগামীকাল এই পুলিশের অতি সক্রিয়তা, পুলিশের গ্রেপ্তারি, তার প্রতিবাদে হরতালের ডাক দিয়েছে 12 ঘন্টা, এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদের চিকিৎসা সেবা, তাদের আইনি সহায়তা, এই সব কিছু দেওয়ার যে প্রতিশ্রুতি, সেটা কিন্তু বিজেপির তরফেই একমাত্র করা হয়েছে। মূলত বামেরা যারা এই আন্দোলনের শুরু থেকে ছিল, তারা কিন্তু যখনই এই বিজেপির তরফ থেকে একতরফা দাবি, একতরফা আন্দোলনের ঘোষণা দেওয়া হয়, তখনই কিন্তু তারা তাদের আন্দোলন থেকে, এই আজকের আন্দোলন থেকে তারা সম্পূর্ণভাবে নিজেকে গুটিয়ে নেন। ফলে আন্দোলনের যে ঝাঁজ থাকার কথা ছিল সেটা কিন্তু ছিল না। তবে হ্যাঁ, কলকাতার রণক্ষেত্রে উঠেছিল, কলকাতার বিভিন্ন অংশে গিয়ে সাধারণ মানুষের যে পদচারণা, সেটা কিন্তু খুব বেশি লক্ষ্য করা যায়নি। সব ক্ষেত্রে কিন্তু বৈদিকীকরণের যে লক্ষণ, সেটা কিন্তু স্পষ্ট ছিল। ফারাবি, অনেক ধন্যবাদ। শুভজিৎ পুততুণ্ড কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।